বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরতে চাই। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিলে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে। ভাই ও বোনেরা, অনেক অনেক বছর আগে এক গ্রামে এক খেজুর বাগান ছিল। সেই বাগানের মালিক ছিল একজন খুবই কঠিন মনের মানুষ। সে কাউকে তার বাগানের কাছে আসতেও দিত না। একদিন একটি ছোট শিশু, নিষ্পাপ একটি বাচ্চা, সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। শিশুটি খুব ক্ষুধার্ত ছিল। খেজুর গাছের দিকে তাকিয়ে তার মনে হলো, যদি একটা খেজুর খেতে পারতাম। সে আলতো করে একটি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে একটি খেজুর হাতে নিল। ঠিক তখনই বাগানের মালিক এসে পড়ল। লোকটি খুব রেগে গেল। সে ভাবল, এই ছোট বাচ্চা তার বাগান থেকে খেজুর নিচ্ছে। রাগে অন্ধ হয়ে সে সেই ছোট শিশুটিকে একটি চড় মেরে দিল। ভাই ও বোনেরা, সে জানত না, এই শিশুটি ছিল আল্লাহর বিশেষ প্রিয় বান্দা। অনেকে বলেন তিনি একজন নবী শিশু ছিলেন। চড় খেয়ে শিশুটি কাঁদতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তো ক্ষুধার কারণে একটি খেজুর নিতে চেয়েছিলাম, তবুও এই মানুষটি আমাকে আঘাত করল। ভাই ও বোনেরা, আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দার কষ্ট সহ্য করলেন না। কিছুদিন পর সেই বাগানে অদ্ভুত ঘটনা ঘটল। গাছগুলোতে আর আগের মতো মিষ্টি খেজুর ধরল না। যে খেজুরগুলো ধরল, সেগুলো শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত। লোকেরা যখন সেই খেজুর খেতে গেল, দেখল সেগুলো খেজুর নয়, পাথরের মতো শক্ত। বাগানের মালিক তখন খুব অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক। সে সেই শিশুটিকে খুঁজতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর সে শিশুটিকে পেল। তার সামনে গিয়ে কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি এত সম্মানিত একজন। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, কাউকে ছোট মনে করে কষ্ট দেওয়া উচিত নয়। কারণ আমরা জানি না, কার কাছে আল্লাহর কত মর্যাদা আছে। দ্বিতীয় শিক্ষা, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা উচিত। রাসূলুল্লাহ বলেছেন, যে মানুষ ক্ষুধার্তকে খাদ্য দেয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দেবেন। তৃতীয় শিক্ষা, অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। যে মানুষ অহংকার করে, সে দুনিয়াতেও অপমানিত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে। অনেক শিশু আছে যারা ক্ষুধার কারণে কাঁদে। তাদের দিকে যদি আমরা দয়া না করি, তাহলে আল্লাহর রহমত থেকেও আমরা দূরে সরে যাব। তাই আসুন আজ আমরা নিয়ত করি, আমরা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেব না। গরিবদের সাহায্য করব, শিশুদের প্রতি দয়া দেখাব, এবং আল্লাহর বান্দাদের সম্মান করব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝো দান করুন। আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দিন, এবং অন্যের প্রতি দয়া করার তৌফিক দান করুন। আমিন।